আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। চন্দননগরে অযোধ্যার রামের প্রতিমূর্তি। আর দিন কয়েকের অপেক্ষার পর আগামী 22 তারিখ উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির। প্রতিষ্ঠা হবে রামলালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার রাম মন্দির নিয়ে উৎসাহিত সকল রাজ্যের মানুষজন। ইতিমধ্যেই চন্দননগরের থেকে অযোধ্যায় পাড়ি দিয়েছে সাহা ইলেকট্রিকের আলোকসজ্জা। চন্দননগরের আলোতেই আলোকিত হবে অযোধ্যা রাম মন্দির থেকে অযোধ্যার নগরী। তার মধ্যেই চন্দননগর 33 নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষপল্লীর নিশান রঞ্জন ঘোষের হাত ধরে ফুটে উঠতে চলেছে রামলালা। তার শিল্পী শৈলী ইতিমধ্যেই নাম করেছে চন্দননগর সহ রাজ্য জুড়ে। বিগত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ 40 ফুটের প্রতিমূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। এবার চন্দননগর নিশানের ভাবনা আগামী 22শে জানুয়ারি তারা হাত ধরেই বড় আকারে ফুটে উঠুক রামলালা। তার কথা অনুযায়ী তিনি এখন সেই প্রতিমূর্তির নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। বাড়িতে বসেই ছোট ছোট একুরিয়ামের স্টোন চিপ দিয়ে তৈরি করে ফেলেছে রামেরই প্রতিকৃতি। তাই চিন্তা ভাবনায় উঠে এসেছে 14 বছর শ্রীরামচন্দ্রের বনবাসকালের রুদ্রমূর্তি প্রতিচ্ছবি। নিশান চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে পড়াশোনা পাঠ শেষ করে কলকাতা সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে বিটেক ও এমটেক করে পিএইচডি ভর্তির জন্য আবেদন করেছে। নিশান আগামী দিনে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে আচার্য জগদীশকে নিয়েও কিছু নতুন ভাবনা তুলে ধরার কথাও জানান। এই বিষয় ভাবনা নিয়ে নিশানের বাবা নীলন কুমার ঘোষ বলেন, ছেলেটি কর্মকাণ্ড নিয়ে তিনি গর্বিত। আগামী দিনে ছেলের কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে পড়ুক এটাই চাইব। নিশানের মা নমিতা ঘোষ জানান, ছোটবেলা থেকেই ছেলে হাতের কাজ বিভিন্নভাবে করে এসেছে। আমি এই ছেলের কাজ দেখে সত্যি গর্বিত, আগামী দিনে তার উন্নতি কামনা করি। চিন্তাধারা নিয়ে এটা ফুটে আসে যদি একটু বলো। না, আমাদের তো এই 500 বছরের একটা স্ট্রাগলের পর রাম মন্দির তৈরি হচ্ছে, তো সেটাকে আমি আগে একটা 40 ফুটের স্বামীজির একটা মূর্তি বানিয়েছি, এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, তার জন্য অ্যাপ্লাই করেছি। তো রামের প্রতি এই যে
যে যার মতো করে একটা কন্ট্রিবিউট করছে। কেউ 108 ফিটের একটা ধূপকাঠি দিয়েছে, তো আমার যতটুকু সাধ্য সেটা দিয়ে চেষ্টা করে আর কি, মানে এটা তার একটা প্রোটোটাইপ বানানোর চেষ্টা চলছে। আপনি যদি দেখেন, তো পরবর্তীকালে এটা বৃহৎ আকারে করবার জন্য আর কি এটা করছি। কেন কেন কি চিন্তাভাবনাটা এলো কি করে? মানে আমরা বর্তমানে বাংলায় ইতিহাস যদি আমরা বাল্মীকি রামায়ণ দেখি, তাহলে আমাদের বাংলাও রামের পিতামহের অধীনে ছিলেন। তো বঙ্গ বলে যে বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে। তো 14 বছরের যে বনবাসে তিনি ছিলেন, আমরা রামের যে শ্রীরামের যে সৌম্য মূর্তি দেখে অভ্যস্ত, সেটা তার বাইরে, মানে রুদ্র মূর্তি যেটা আমরা দেখি, যে 14 বছর বনবাসে তার জটা হয়ে গেছিলেন, দাড়ি হয়ে গেছিলেন, তার যে এতটা স্ট্রাগলকে, তার একটু ওই ছোট মানে সেই সমুদ্র পারাপারের জন্য যখন তিনি তার ধৈর্য হারিয়ে সমুদ্র শুকিয়ে দেবেন বলে সমুদ্রদেবকে একটা ওয়ার্নিং দিয়েছিলেন, সেইটার ঘটনা উল্লেখ করে আমি আর কি তার এই তুরিন থেকে বান নিয়ে তার ধনুকে সঞ্চার করবে এরকম একটা রুদ্রমূর্তির ভাব দেখি। যদি আপনি আঁকাটায় দেখেন, পেছনে একটা শিবলিঙ্গের আকৃতি দিয়েছি, যেটা তার রুদ্র ভাবকে আমি প্রকাশ করবার চেষ্টা করছি। কি দিয়ে করছো এই জিনিসটা? এইটা যদি আমি মিডিয়ামে করি, আপনি যদি দেখেন এই যে কাগজটা, এই কাগজটা কিন্তু নর্মাল কাগজের মতো ধরো প্লেন নয়, এটা একদম খড়খড়ে। না, আমি যখন রাস্তায় বা কোথাও করবো, আমি তো একদম মসৃণ রাস্তা পাবো না। আর আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে একদম, যদি দেখেন এগুলো হচ্ছে একদম স্টোন পার্টিকেল, স্টোন চিপসের মতনই একটু ছোট আকারে। এগুলো অ্যাকুরিয়ামের দোকানে পাওয়া যায়, কিন্তু এইটা চাইলে গ্লিটার দিয়ে করা যায়, কিন্তু গ্লিটার দিয়ে করলে মানে ব্যাপারটা খুব সমান পর্যায়ে চলে যাবে। কিন্তু সমান পর্যায়ে যাতে না যায়, আমার যে কতটা স্ট্রাগল করতে হবে জিনিসটায়, মানে কতটা খুঁত থাকবে, কতটা কি না থাকবে, কারণ এটা যদি আমি পুরোটা ঢেলে দিই, পুরোটাই সরে যাবে। কেন রামটাই বা কেন চিন্তাধারায় এলো এই সময়? আমি 40 ফুটের স্বামীজির মূর্তি করে তার বৃহত্বের প্রকাশ, আমি তার কথা কতটা নগণ্য, সেই স্বামীজি বাংলায় থেকে শ্রীরামের গুণগান গেয়ে গেছে। তারপরে শুধু বাঙালিদের মধ্যে শুধু স্বামীজি নিজেকে গর্ববোধ করতে হিন্দু বলে শুধু স্বামীজি নয়, তারপরে আমাদের যে নজরুল সাহেব, তিনি বলতেন মনো জপ রাম শ্রী রঘুপতি নাম। মানে রাম আমাদের রাজনীতি বা জাতিভেদের অনেক বাইরে চলে গেছে, একটা আমাদের সত্তা হয়ে দাঁড়িয়েছে, একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আমরা ছোটবেলা থেকেই মানে বৃহৎ আকার জিনিসকে রাম বলে চিনে এসেছি। আমাদের যে পুরাণ উপনিষদ যা আছে, তাদের মধ্যে রাম একটা এমব্লেম, একটা টাইটেলের মতো বিশেষত্ব হিসেবে জুড়ে গেছে। তো এই যে রামের যে প্রতিমূর্তি তৈরি করছো, সামনেই তো রাম মন্দির প্রতিষ্ঠা 22 তারিখ, কি চিন্তাধারা রেখেছো কিছু? মানে এইটা একটা প্রোটোটাইপ হচ্ছে। এরপরে আমি যেমন স্পন্সরশিপ এবং জায়গা যেমন হবে, তার উপরে ইচ্ছা আছে এটাকে পুরোটা রাস্তার যে সাধারণ গ্রানাইট স্টোন চিপস এটা দিয়ে করে। এগুলো তো রাফ আর্ট, এগুলো কাছ থেকে দেখলে ততটা বোঝাবে না, এরিয়াল ভিউ বা ড্রোন ভিউ বা যত আমরা দূর থেকে যাব তত ব্যাপারটা পরিষ্কার। কত ফুটের করতে চাও এটা? আমার ইচ্ছা আছে 40 ফুটের বেশি, প্রায় 50-এর কাছাকাছি। এবারে জায়গা কতটা কবে করতে চাইছো তুমি এটা? বললে রাম মন্দিরের সময়কালীন এই 21 তারিখ থেকে রাত্রিরে বা শুরু করে 22 তারিখ সকালে শেষ হবে, এরকম একটা কিছু ইচ্ছা আছে। মানে সেটা জায়গাটার উপরে নির্ভর করছে যে ফুটটা কতটা কমবে। এর সঙ্গে তুমি কি করো? মানে আমি বায়োটেকনোলজিস্ট, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেক সেক্টর 5 থেকে এমটেক কমপ্লিট করেছি। মানে আমার এখন পিএইচডিতে যাওয়ার ইচ্ছা আছে। মানে আমি এইসব প্রফেশনালি কোনোদিন করিনি, শখের বশেই করেছি। শখের বশ থেকে ঈশ্বরের অনুকম্পা এবং আশীর্বাদে এই জায়গায় পৌঁছেছি। তা এইভাবে করছো, এটা কি ছোটবেলা থেকে কি কোনো কাজে? ছোটবেলা থেকে শেখা তেমন কিছু হয়নি, কোনোদিন আঁকা শেখা হয়নি বা কোনো রকম আঁকা প্রতিযোগিতায় নামমাত্র টুকটাক হয়েছে, কোনো ফার্স্ট সেকেন্ডে হয়নি। এটা যদি দেখেন আগের বছরে এটা একটা করা চক দিয়ে স্কাল্পচিং করা, এটা একটা রথ, মানে চকের উপর স্কাল্পচিং করা হচ্ছে, প্রচন্ড শক্তি জিনিস, একটু এদিক ওদিক হলে ভেঙে যায়। এই জিনিসগুলোকে এইগুলো এক একটা লাগানো আছে, এটা কিন্তু কোনো আঠা ব্যবহার করা হয়নি, লাগানো হয়েছে এই চকগুলোকে গুঁড়ো করে তাতে জল মিশিয়ে মানে নিজেদের মতো করেই খাঁজে খাঁজে আটকে গেছে। এর মধ্যে কোনো আপনি আঠা দেখতে পাবেন। এমনি তার আগে একটা এটা অনেক পুরনো, এটা প্রায় আজ থেকে প্রায় 8 বছর পুরনো। এটাতে কি হবে, এই রামটা এখানে উল্টো করে লেখা আছে,
শুধু রাম না, এরকম অনেক বিভিন্ন, যেমন স্বস্তিক, ওম দিয়ে বিভিন্ন ছোটখাটো মন্দিরে দিয়েছিলাম। এটা হচ্ছে মেকানিজমটা হচ্ছে সূর্যের আলো বা কোনো আলো পড়লে উল্টো দিকে লেখাটা পুরো পরিষ্কারভাবে ওঠে। তো এইরকম আরো অনেক কিছু করেছিলাম, দিতে থেকেছি, নিজের কাছে কিছু রাখা হয়নি। এই প্রথম জিনিসটা খুব বড় হওয়াতে আমার ইচ্ছাটা আরো বেড়েছে করার। এই যে সামনেই তো 22 তারিখ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, তার আগে এরকম চিন্তাধারা কি বলবে? এবারে এরপরে কি চিন্তাধারা আছে? এরপরে আমার খুব একটা ইউনিক চিন্তাধারা আছে, সেটা হচ্ছে আমরা যেমন রাত্রির এটা হাতে করছি, দেখতে পাচ্ছি, এবারে অনেক যারা আর্টিস্টরা আছে যতটুকু দেখাতে চাই ভিডিও করলে ততটুকু দেখা। আমি যেমন যেটা 40 ফুটের যেটা করেছিলাম একদম ওপেনলি, লোকে দেখছে কতটা এগিয়েছে কতটা এগোয়নি। 3:30 যখন পরে, মানে ভোর তখনও হয়নি, মধ্যরাত্রি বলা যায়, শেষ হয়েছে, অনেক লোকেরা এসে দেখে গেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে চোখটা ঠিক বোঝা যাচ্ছে এরকম। আমি যদি করি ওপেনলি করবো এটা। পরবর্তীকালে একটা ইচ্ছে আছে, জেসি বোস, জগদীশ চন্দ্র বোস আমাদের চন্দননগরে ছিলেন, সেটা নিয়ে একটা তথ্য আমার থেকে পেয়েছে। চন্দননগরের যে কলেজে নিজস্ব মিউজিয়ামে একটা তথ্য ভুল দেখেছিলাম, তো সেটা নিয়ে আমি ওখানকার যে প্রিন্সিপাল তাকে জানিয়েছিলাম। তো ওনার একটা লাইভ পোর্ট্রেট করবো, সেটা হচ্ছে এখানে খোয়া ঠোয়া ব্যবহার হবে, গাছ ব্যবহার করে করা হবে, মানে মানুষ রোজ এসে দেখতে পারবে যে ছবিটা গজাচ্ছে, মানে ছবি আঁকা হবে না, ছবিটা গজাবে, এরকম একটা ব্যাপার দেয়। এটা করার ইচ্ছা আছে। আর তারপরে এপিজে কালামের বার্থডেতে একটা করার ইচ্ছা আছে। এরকম ভাবে আরেকটা ইচ্ছা আছে হচ্ছে শ্রী অরবিন্দের জলের উপরে আঁকাটা ভাসবে, মানে উপর দিয়ে দেখে মনে হবে আঁকাটা জলে আঁকা হয়েছে এরকম। মানে বেসিক্যালি এগুলোর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে পুরোটাই সাইন্টিফিক্যাল। যেমন আমি ওই যে 40 ফুটেরটা এগেছিলাম খোয়া দিয়ে, আমাকে কিন্তু কন্টিনিউয়াস জল স্প্রে করতে হয়েছে, কারণ যখন সূর্যের আলোটা পড়ছে তখনই রিফ্লেক্ট হলে চোখে লাগছে ব্যাপারটা, যেন মনে হচ্ছে একটা ব্রাউন ক্যানভাসের উপর কালো রং দিয়ে কেউ এঁকেছে। তা এই যে সামনে এই যে রামের একটা প্রতিমূর্তি তুমি এখন থেকে শুরু করে দিয়েছো, 22 তারিখ কতটা কি ফলপ্রসূ হবে কি মনে করছো? এবারে এটাকে নিয়ে অ্যাপ্রোচ করতে হবে, জায়গা কেমন পাই। এবারে সেটাও শ্রীরামেরই ইচ্ছা, কিন্তু আমি এখানে একটা প্রোটোটাইপ বানিয়েছি, মানে আমার নিজের প্র্যাকটিসের জন্য, যে কতটা কি করা যায়। মানে আমি এখানে যতটা পেরেছি একটা রাস্তার যেমন টেক্সচার হবে বা কোনো একটা খালি জায়গা, তেমনি স্টোন চিপসের বদলে আমি এখানে একদম মানে ওরই একটা রেসিপ্রোকাল নিয়েছি। তো সেটাকে নিয়ে একটা হাত পাকানোর চেষ্টা চলছে। ছেলের এরকম হাতের কাজ যাচ্ছে, চিন্তাধারা রাখছে যে আগামী 22 তারিখ অনেক বড় পরিবর্তন তৈরি করবে রামচন্দ্রের, কি বলবেন বাবা হিসেবে? বাবা হিসেবে এইটুকু বলবো, বাবা হিসাবে ওর মানে আর্ট নিয়ে পড়াশোনা কিন্তু করেনি, কিন্তু ওর মাথায় যে এটা ছোটবেলা থেকে আমি দেখতাম, এটা সেটা ওটা সেটা দিয়ে কিছু না কিছু মাটির জিনিস এটা সেটা দিয়ে করতো, করতে 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 অনেক কিছু করেছে। তারপরে ওর মাথায় আসলো যে আমি এমন একটা কাজ করবো বাবা, বলে কি সেটা সবাই দেখবো। 3 মাস ধরে এইরকম ওর একটা পরিকল্পনা ছিল, সেটা গঙ্গার ধারে জোড়াঘাটের ওখানে 40 ফুটের একটা স্বামীজির মূর্তিটা করেছে। তা আমি এইটুকুনি আশা করি যে আগামী দিন যেন 40 ফুট করেছে ঠিক আছে, এর চেয়ে কি করবে না করবে এখন গুরুদেব তার ইচ্ছা। সামনে তো ও বলছে যে 22 তারিখে অনেক বড় চিন্তাভাবনা আছে, রামচন্দ্রকে নিয়ে তিনি আরো অনেক বড় জায়গায় যেতে চায়। বাবা কেমন লাগছে ওর যে এই যে আস্তে আস্তে বেড়ে উঠছে, কি কেমন লাগবে কি বলবেন? আমার তো সত্যি কথা, আমি বাবা হিসাবে গর্বিত যে হ্যাঁ আমি এমন একটা সন্তান আমার জন্ম দিয়েছি, যে সবাই চায় তার বাবা মা যে নাম ডাক সুনাম হোক, প্রত্যেকেই চায়। আমি চাই রামের 22 তারিখে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে ও যেন আরো 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 যেন যেতে পারে। আমার যদি ছবিতে যদি মালাও ঝুলে যায়, আমি ছেলেকে আশীর্বাদ করবো যেন আরো এগিয়ে যায়। সামনে রাম মন্দির নিয়ে একটা আর্কিটেকচার তৈরি করছে রামচন্দ্র নিয়ে, কি বলবেন? যদি করতে পারে তো খুবই ভালো। এবার ওর অন্যান্য ব্যাপারও আছে, তাতে আমি যদি ও বড় হয় তাহলে মা হিসেবে তো আমি গর্বিত হব। ও তো চিন্তা ভাবনা রাখছে যে আগামী দিনে একটা অনেক বড় জায়গায় গিয়ে ওর নিজের যে শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলতে চাইছে। ও মা হিসেবে কেমন লাগছে? ও কি ছোটবেলা থেকে এরকম, যদি একটু বলেন। ছোটবেলার থেকে মানে একদম শিশুকাল থেকে ওই আটা মেখে দিতাম, ওই যে নানা রকমের জিনিস করতো। হ্যাঁ, তারপরে মাটি দিয়ে দুর্গাপুজোর সময় নিজে মূর্তি করতো, কালীর মূর্তি করতো, হ্যাঁ এরকম আঁকতো।
এটা ছোটোবেলা থেকেও ছিল, কিন্তু যখন আমাদের চন্দ্রনগরে স্টাডিয়াম থেকে 2 বছর 3 বছর ভর্তি করিয়েছে, ওখান থেকে ক্লাস 1-এ শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হাটখোলা, ওখানে 1 থেকে 12 অবধি ওখানেই পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে করেছে। করে আপনার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ওখানে বায়োটেকনোলজি রিসার্চ সায়েন্স নিয়ে পড়ছে, করে বিটেক এমটেক করে ওখানেই ও রিসার্চ করেছে, মানে লেবু থেকে গোল্ড। ধরুন এই পড়াশোনার মধ্যে দিয়ে এরকম একটা শিল্পী ভাবধারা ছেলে কি কেমন লাগছে? তাতে খুবই ভালো লাগবে। মা হিসাবে যেটা আমরা ছোটবেলা থেকে যেটা আমি মানে আমার জীবনটা সার্থক হলো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।